রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদেরকেও প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সকল মানুষ থেকে প্রিয়তর না হব। সহিহ বুখারী হাদিস নম্বর 14-15, সহিহ মুসলিম হাদিস নম্বর 44। কাছাকাছি বর্ণনা অনেকগুলো হাদিসে উদ্ধৃত হয়েছে। হাদিসগুলো এত স্পষ্ট যে এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, কাজী আয়াজ বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান বিশুদ্ধ হওয়ার শর্ত। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলে দিন তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ভাই ভগ্নী, স্ত্রী পরিজন, জ্ঞাতিগোষ্ঠী, ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছ, সেই ব্যবসা যার মন্দার আশঙ্কা তোমরা করো, এবং ঘরবাড়ি যা তোমরা ভালোবাসো, এসব যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল ও তার পথে লড়াই করার চেয়ে বেশি প্রিয় হয়, তবে তোমরা আল্লাহর নির্দেশ পাঠানো পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ পাপাচারীদের সুপথ দেখান না। সূরা তাওবা আয়াত 24। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করবে। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হবে। 2. মানুষকে সে কেবল আল্লাহর জন্য ভালোবাসবে। 3. বিশ্বাসী হওয়ার পর অবিশ্বাসী হওয়ায় ফিরে যাওয়াকে সে এত অপছন্দ করবে যতটা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 16, সহিহ মুসলিম হাদিস নম্বর 43। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, নিজের প্রাণ ছাড়া আর সব কিছুর চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যার হাতে আমার প্রাণ তার শপথ, তুমি পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ আমি তোমার কাছে তোমার নিজের চেয়ে বেশি প্রিয় না হব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, এখন থেকে আপনি আমার কাছে আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওমর এবার হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। আজ এ পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।